অবশেষে খোঁজ মিলল স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও হত্যা মামলায় অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের। কলকাতা নিউ টাউনে পথচারীকে ধাক্কার অভিযোগ, আটক প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। কলকাতা নিউ টাউন এলাকায় এক পথচারীকে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাকে ঘিরে রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আটক করে পুলিশ। পরে থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, রাস্তার উপর ধাক্কা লাগাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান অভিযুক্ত ব্যক্তি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের একটি সূত্রের দাবি, কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে অসহযোগিতার অভিযোগও উঠেছে এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। যদিও পুরো ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। এই ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি এবং সোশ্যাল মিডিয়ায় তা লাইভ করেছেন। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ডিজিটাল বাংলা। উল্লেখ্য, নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের ঘটনায় প্রশান্ত বর্মনের নাম জড়িয়েছিল। গত বছরের 29 অক্টোবর যাত্রাগাছির খালপাড় থেকে স্বপনের দেহ উদ্ধার করেছিল পুলিশ। ঘটনায় প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন মৃতের পরিবার। কিন্তু পুলিশ তৃণমূল সরকারের শীর্ষস্থানীয়দের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রশান্তর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে টালবাহানা করে বলে অভিযোগ। পরে আদালতের চাপে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এই মামলা কলকাতা হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। গত জানুয়ারিতে সুপ্রিম কোর্ট প্রশান্তকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও অভিযোগ, সেই নির্দেশ তিনি মানেননি। উল্টে প্রশান্ত আন্ডারগ্রাউন্ডে চলে যান। তবে রাজগঞ্জের বিডিও পদ থেকে তাকে সরিয়ে দেয় তৎকালীন তৃণমূল সরকার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন প্রশান্ত বর্মন শুধু নয়, ভাইপোকেও গ্রেপ্তার হতেই হবে বললেন রাজ্য বিজেপি নেতা শ্যামপ্রসাদ। দেখুন সেই ভাইরাল ভিডিও। আমি হঠাৎ একটি কারণে ফেসবুক লাইভে এসেছি। আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, এই যে চিনতে পাচ্ছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল। হ্যাঁ, দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত। ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন। এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। হ্যাঁ, আবার লজ্জায় মুখে মাস্ক পড়ছে। প্রশান্ত বর্মন দুর্নীতিগ্রস্ত ভিডিও এবং হচ্ছে ড্রাং বয়। এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওনার হাতে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে ওনার সামনে স্কুটি লাগিয়েছি, ওনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে। যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এই যে তার গাড়ির নাম্বার। ইনি সেই দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এবং ড্রাং বয়, ফুললি ড্রাং বয়। এত হারে ড্রাং করেছে, এত হারে ড্রিঙ্ক করেছে, উনি লজ্জায় নামতে পারছেন না গাড়ি থেকে। আমি বলবো টেস্ট করুন, একবার টেস্ট করুন, উনার অ্যালকোহল টেস্ট করুন একবার। এই তুমি পালাবে না, থাকো তুমি। কোথায় কোথায় লেগেছো তোমার? আপনার গাড়িটা ছিল বলে। এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল, খাম করে চলে যাচ্ছিল। এ ভাই আমার স্কুটির উপরে পড়ে চলে এসে। ছাড়ার কোনো জায়গায় নেই, ছাড়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, সাইড টু ভিডিও করো, স্কুল গাড়ি দিলে আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না। ওই দিন শেষ, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরির দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন। করাপ্টেড। আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? কি নাম আছে আমার? ড্রিঙ্ক করে এত ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। আমরা যদি না ছুটে এসে ধরতাম, আপনি চলে যেতেন।
না তাহলে তো আপনি আসতে পারতেন না তো। আপনি চলে যেতেন কি দাঁড়াতো না তাহলে তো আসতে পারতেন না তো। হ্যাঁ গাড়ি লেগে আপনি আসতে পারলেন। আমি দুর্নীতিগ্রস্ত দেখা যাবে কে দুর্নীতিগ্রস্ত, শুধু ধৈর্য ধরুন। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে, আপনার একটা রূপ দেখেছে আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পরে আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো, আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন স্যার থাপ্পড় মারবো বলছে? আর কি হ্যাঁ গাল দিচ্ছে আবার। হ্যাঁ আছে। ইনি সেই প্রশান্ত বর্মন, আপনারা সবাই দেখুন। তো বর্মন তো এখন মানে এখন অ্যারেস্ট হয়েছে, তো কি মনে হয় কি ধারায় তার মামলা হতে পারে সে তো আছে? দেখুন, মনে হওয়ার কিছু নেই, তার বিরুদ্ধে তো খুনের অভিযোগ রয়েছেই। তিনি একজন স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছেন, অভিযোগ রয়েছে, একদম নির্দিষ্ট অভিযোগ এবং সাক্ষী রয়েছে। তারপরেও তিনি তৃণমূলের এত কীর্তি ছাত্র যে পুলিশ তাকে টাচ করতে পারেনি, সেই জন্য তিনি পালিয়ে বেরিয়েছেন। এখন সরকার পরিবর্তন হয়েছে, সরকার পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে, জিরো টলারেন্স দিতে চলছে। যারা অন্যায় করছে প্রত্যেকে শাস্তি হবে, সে প্রশান্ত বর্মন হোক আর ভাইপো হোক আর যে কেউ হোক। এই পশ্চিমবঙ্গে যারা অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে। কিভাবে তাকে অ্যারেস্ট করা হলো গতকাল আমরা ফেসবুকের মাধ্যমে লাইভে সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম যে কোনো জৈনক ব্যক্তি তিনি তার গাড়ি আটকেছেন। কেন? তিনি একজন বাইক আরোহীকে ধাক্কা মেরেছিলেন, তিনি পড়ে গিয়েছেন, আর একজন বাইক আরোহী সেখানে গিয়ে তাকে আটকেছেন। তিনি ফেসবুকের মাধ্যমে লাইভ করে তাকে ধরেছেন। কেন? এই কীর্তি, তৃণমূলের কীর্তি যে ছাত্র, তাকে গোটা বাংলা না সবাই চেনে, জিরো পাওয়া ভিডিও সকলে চেনে। এবং সেই ব্যক্তি সেই লাইভের মধ্যে তিনি বলছেন এই যে কীর্তি ছাত্র যিনি জিরো পাওয়া ভিডিও, তিনি এই কীর্তি করেছেন মদ্যপ অবস্থায়, অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। বাংলার জনগণ, বাংলার যুব সমাজ তারা সজাগ হয়েছে এবং দুষ্কৃতী তারা ধরেই পুলিশের হাতে তুলে দিচ্ছে। তো বর্মন তো এখন আমি হঠাৎ একটি কারণে ফেসবুক